নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। একদম কম তেল মশলায় তৈরি, কিন্তু স্বাদে হবে সেরা। তার জন্য এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আর এদিকে দেখুন আগের থেকে আমি 6টা পাবদা মাছ নুন হলুদ আর 1 চামচ সরষের তেল দিয়ে মেখে রেখেছি 5 মিনিটের জন্য। এবার একটা মশলা আমি রেডি করে নেব। তার জন্য নিচ্ছি এখানে 1 চামচ গোটা জিরে, হাফ চামচ পোস্ত, আর নিচ্ছি সামান্য একটু আদা, দিয়ে দেবো 2টো পাকা লঙ্কা। এবার এটা সামান্য জল দিয়ে আমি শিলে বেটে নেব। এবার দেখুন মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি মতো নুন। নুন দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা পাবদা মাছ। দুপাশ উল্টে পাল্টে দেখুন এরকম একটু লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। বাকি মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এরকম মাছের পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এবারে দেখুন মাছগুলো ভাজার পরে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা ডালের বড়ি। ডালের বড়িগুলো কিন্তু এবার লো আছে একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেব সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না। দেখুন ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইতে এবার রান্নার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে সামান্য কালো জিরে, দিয়ে দেব সামান্য জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো কিন্তু 1 মিনিট আগে ভেজে নিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলো কিন্তু হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মাঝখানে একটু জায়গা করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা, জিরে পোস্ত আদা আর কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে কিন্তু আমি শিলে বেটে নিয়েছিলাম। মশলাটা দেওয়ার পরে বাটিতে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য টমেটো কুচি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটো নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা জল। যেহেতু একটু পাতলা ঝোল হবে তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। জল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এরকম ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা আমি 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এবার ঝোলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু 1 মিনিট আমি রান্না করে নেব। দেখুন 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে।
আবারও ঢাকা দিয়ে এবার লো টু মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে দেখুন আলু আর বেগুনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। নুন মিষ্টি এই সময় আপনারা একটু চেখে দেখতে পারেন। একদম রেডি হয়ে গেছে বেগুন বড়িতে পাবদা মাছের ঝোল। তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।